ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই ইরাকের আকাশে মার্কিন বাহিনীর একটি বড় বিপর্যয় ঘটে গেছে। মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে যে রিফুয়েলিং বিমানগুলো যুক্তরাষ্ট্রের প্রধান ভরসা এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে নিয়মিত ব্যবহৃত হয়, তারই একটি KC-135 মডেলের বিশালাকায় উড়োজাহাজ এবার বিধ্বস্ত হয়েছে। মাঝ আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানে জ্বালানি যোগানোর এই উড়ন্ত পেট্রোল পাম্প স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য হঠাৎ করে ইরাকের পশ্চিমাঞ্চলে মুখ থুবড়ে পড়ে। বৃহস্পতিবার মধ্যরাতের এই ঘটনায় মুহূর্তেই রণক্ষেত্রে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আকাশে উড়ন্ত যুদ্ধবিমানে জ্বালানি ভরে দেওয়ার এই উড়ন্ত পেট্রোল পাম্পটি কেন আছড়ে পড়ল তা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে এটি কোনো হামলা নয়, বরং নিছক দুর্ঘটনা। তবে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদের দাবি, নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারাই বিমানটিকে ভূপাতিত করেছে। রহস্য ঘনীভূত হচ্ছে বিমানে থাকা ক্রুদের নিয়ে। অসমর্থিত সূত্র বলছে বিমানে 6 জন ছিলেন, আবার কেউ বলছে 5 জন। যান্ত্রিক গোলযোগ নাকি গোপন হামলা, সেই ধোঁয়াশার মধ্যেই বর্তমানে দুর্ঘটনাস্থলে জোরদার উদ্ধার অভিযান চলছে। তবে এই ধ্বংসযজ্ঞ কি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ছায়াযুদ্ধকে নতুন করে উস্কে দিল?